শনিবারের দুর্গাপুরের গুলিকাণ্ডে মূল অভিযুক্ত পিন্টু শর্মার এক কর্মচারীকে ব্যাপক মারধর করার অভিযোগ ফিরোজ আলী ও তার দলবলের বিরুদ্ধে। আহত ওই কর্মচারী রাজকুমার দত্ত দুর্গাপুর ইস্পাত হাসপাতালে ভর্তি ছিল। সোমবার চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। সেদিনের ঘটনায় প্রথমে রাজকুমারকে মসজিদ মহল্লার একটি বাড়িতে ঢুকিয়ে ব্যাপক মারধর করে ফিরোজ আলী, পাপ্পু, গোল্ডেনরা। এরপর রাজকুমার তার কয়েকজন বন্ধুকে ডেকে পাঠায় ঘটনাস্থলে। তারা মসজিদ মহল্লায় এলে তাদেরকেও মারধর করে ফিরোজ আলীর দলবল। বাড়ির ছাদ থেকে মহিলারা বন্দুক ছুঁড়ে দেয় ফিরোজ ও তার দলবলের উদ্দেশ্যে। রাজকুমার, রজনীশ প্রসাদ সহ বাকিদেরকে গুলি করে মারার কথা বলে মহিলারাই। এমন চাঞ্চল্যকর অভিযোগ আহত রাজকুমারের। ফিরোজ আলী, গোল্ডেন, পাপ্পু এদের ছোঁড়া গুলিতেই মৃত্যু হয় রাহুল সাউর। গুলি লাগে রাজকুমারের বন্ধু রজনীশ প্রসাদের, যে এখনো দুর্গাপুর ইস্পাত হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার দিন পিন্টু শর্মা শহরে ছিল না, দাবি রাজকুমারের। যারা গুলি চালালো, মারধর করলো, পুলিশ তাদেরকে না ধরে পিন্টু শর্মার লোকজনকেই বেছে বেছে গ্রেপ্তার করেছে, অভিযোগ রাজকুমারের। আর সেই দিনকে সকালে পিন্টু শর্মা এখানে দুর্গাপুরে ছিলেন না, তো উনি ছিলেন বাইরে। তো তখন হয়ে যাওয়ার পর আমার ফোন আমাদেরকে বললো আমি তো ভাই একটু বাইরে আছি, তো আমার আস্তে আস্তে মোটামুটি 2-2.5 ঘন্টা সময় লাগবে। তো আস্তে আস্তে তো এবারে উনি আসার পর নাকি উনি অ্যারেস্ট হয়েছে। তো আমাদের ছেলেরা আমরা 5-6 জনের মানে সাধারণ গিয়েছিলাম। তো ওরা মানলো আমাদেরকে পিন্টু শর্মা এখানে ছিল না, উনি অ্যারেস্ট হলে আমাদের নাকি ছেলেগুলো ওটা চালিয়েছে নাকি, এটা নাকি আমি বললাম পেপারে যে আমাদের পেপারে আমরা নাকি ওদেরকে চালিয়েছি, গুলি উল্টো হয়ে গেছে। এটা কেন হলো? কিন্তু ফিরোজ আলী ও তার দলবল কেন রাজকুমারকে মারধর করলো, এই প্রশ্নের উত্তরে রাজকুমার জানায় যে সে পিন্টু শর্মার কর্মচারী বলেই মারধরের ঘটনা। ডেকে নিয়ে গেলো, মানে আমাকে শুধু ডাকলো, ভাই মানে ভাই তুই এই কার আন্ডারে কাজ করতে। আমি বললাম যে আমি পিন্টু শর্মার আন্ডারে কাজ করি। তখনই আমাকে ধরে নিয়ে গিয়ে পিন্টু শর্মার বিশ্বস্ত কর্মচারী রাজকুমার দত্ত ও গুলিতে আহত রজনীশ প্রসাদের বয়ান নিয়েছে দুর্গাপুর এজেন্ট ফাঁড়ির বড়বাবু, জানালেন খোদ রাজকুমার। কেসে অ্যারেস্ট করে আমাদেরকে এসব থেকে বললো যে কী হয়েছিল। আমি বললাম স্যার এই ব্যাপার। তো হঠাৎ করে আমাকে ডাকলো, আমাকে নিয়ে গিয়ে একটা ঘরে 1 ঘন্টা মারলো। হ্যাঁ, ওই এজেন্ট থানার বড়বাবু এসেছিলেন, আমি ওনাকে বলা হয়েছে। প্রশ্ন উঠছে, কেন ফিরোজ আলী ও তার দলবল রাজকুমারকে মারধর করলো? তাহলে কি পিন্টু শর্মার সাথে পুরনো কোনো শত্রুতা? কেন পুলিশের পক্ষ থেকে সেদিনের ঘটনায় দুজনের আহত হয়ে ইস্পাত হাসপাতালে চিকিৎসাধীন থাকার খবর চেপে যাওয়া হলো? সূত্রের খবর, কয়েক মাস আগে পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে বেশ কয়েকদিন জেল হাজতে কাটায় পিন্টু শর্মা। তখন থেকেই ফিরোজ আলী ওরফে ক্যাপসুল আবারও কয়লার ব্যবসায় নিজের আধিপত্য বিস্তার করতে শুরু করে। সূত্রের খবর, ফিরোজের এই কয়লার ব্যবসায় মদত যোগায় পুলিশেরই একাংশ। জেল থেকে বেরিয়ে পিন্টু শর্মা বুঝতে পারে তার ছেড়ে যাওয়া কালো হীরের সাম্রাজ্যে অনেকটাই দখল নিয়েছে এই ফিরোজ আলী। সেই সাম্রাজ্য পুনরুদ্ধারের জন্যই এই লড়াই। ইসিএল এর বিভিন্ন সাইডিং থেকে যে ব্যক্তিরা ভ্যানে কিংবা সাইকেলে কয়লা পাচার করে তাদের উদ্দেশ্যে পিন্টু ফতোয়া জারি করে যে সমস্ত কয়লাই তার ভিরিঙ্গির ডিপোতে জমা করতে হবে। শনিবার এমনই এক ব্যক্তি সাইকেলে কয়লা নিয়ে আসার সময় পিন্টু শর্মার কর্মচারী রাজকুমার ও তার দলবল ওই ব্যক্তিকে পিন্টুর ভিরিঙ্গির ডিপোতে কয়লা জমা করতে বলে। তখনই বাধা দেয় ফিরোজ আলী ওরফে ক্যাপসুল ও তার দলবল। আর তা থেকেই সূত্রপাত বচসা, হাতাহাতি ও গুলিচালনা। একসময় দুর্গাপুর সহ বিস্তীর্ণ খনি অঞ্চলে অবৈধ কয়লার একচ্ছত্র আধিপত্য ছিল কুখ্যাত কয়লা মাফিয়া রাজু ঝায়ের দখলে। তারই দলের বিশ্বস্ত সৈনিক নারায়ণ খাড়কে, পিন্টু শর্মা প্রমুখ। পরবর্তীকালে কয়লার বাটোয়ারাতে মনোমালিন্য হওয়ায় নারায়ণ খাড়কে আলাদা ব্যবসা চালু করে। সম্প্রতি পিন্টু শর্মাও শিবির পাল্টে নাম লেখায় নারায়ণের দলে। সূত্রের খবর, পিন্টু শর্মার আধিপত্য রুখতেই মসজিদ মহল্লার কয়লার পুরনো ব্যবসায়ী ফিরোজ আলী ওরফে ক্যাপসুলকে দায়িত্ব দেয় রাজু ঝা। আর সেই থেকেই অবৈধ কয়লার দখলদারি নিয়ে শুরু দৈরথ। প্রায় বছর খানেক ধরেই শিল্পাঞ্চল জুড়ে আবারও শুরু হয়েছে অবৈধ কয়লার রমরমা ব্যবসা। এখানে পুলিশের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। দিনের পর দিন অবৈধ কয়লা পাচার হয়ে যাওয়া কয়লার কিংপিনদের ডিপোয় জমা হচ্ছে, তার কি কোনো হদিশ নেই প্রশাসনের কাছে? কি কারণে সেদিনের ঘটনায় পিন্টু শর্মার 2 সাকরেদের আহত হবার খবর বেমালুম চেপে গেল পুলিশ? অবৈধ কয়লার দখলদারি নিয়ে কিংপিনদের দৈরতের ফসল শনিবারের বারবেলার শুট আউট অ্যাট মসজিদ মহল্লায়। এ বিষয়ে নিশ্চিত শিল্পাঞ্চলের আমজনতা। ব্যুরো রিপোর্ট, ক্যানভাস টাইম।